আমরা এখন বড়মার মন্দিরে চলে এসেছি। আমি এখন বড়মার মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে বড়মার মন্দির। বড়মার মন্দিরে সব ধর্মের মানুষ পুজো দিতে আসতে পারে, কেন কি ধর্ম হোক যার যার, বড়মা সবার। জয় বড়মা। এবার তোমাদের সাথে বড়মার মন্দির রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি। প্রথমেই বলি বড়মার মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইম, মানে বাড়িতে বসেই বড়মার কাছে তোমরা পুজো দিতে পারবে। তো এটা একটা খুবই ভালো খবর, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেফিনেটলি সেভ করে রেখো। তো এই হচ্ছে নৈহাটির গঙ্গা। বড়মার মন্দিরে ভোগ খাওয়ানোর ব্যাপারে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি, যেটা তোমাদের মধ্যে অনেকেই জানো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে ভোরবেলা প্রচণ্ড মেঘ ডাকার আওয়াজে ঘুমটা ভাঙলো। পর্দাটা সরিয়ে দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। অন্যদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু মনে ভীষণ আনন্দ হয়। বাট বিশ্বাস করো, আজকে যখন দেখলাম পর্দাটা সরিয়ে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দেখে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। কারণ কি আজকে ঠিক করেছি বড়মার মন্দিরে গিয়ে মাকে পুজো দিয়ে আসবো। এবার এত বৃষ্টি দেখে তখন ভাবছি যে এক তো আমার বাড়ি থেকে বড়মার মন্দির অনেকটাই দূরে, আমার বাড়ি থেকে বড়মার মন্দির পৌঁছতে 2 ঘন্টা লাগে। তো এত দূর গিয়ে যদি বৃষ্টির মধ্যে ভালো করে মাকে পুজোই না দিতে পারি, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যাবে। তো ভাবছিলাম কি করি, তারপরে ভাবলাম যে না, ঠিক যখন করেছি আজকে বড়মার মন্দিরে যাব মাকে পুজো দিতে, তখন যেভাবেই হোক যাব। আর তাছাড়া আমাদের ভক্তগণদের অনেক রকমেরই পরীক্ষা দিতে হয়। তো যাই হোক, এখন বাজে সকাল 7:30। আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাব। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়েই চলেছে, নন স্টপ বৃষ্টি পড়েই চলেছে। তো চলো এবার বেরোই, যেতে যেতে কথা হবে। আমি আর মা আমরা দুজনেই যাচ্ছি আজকে বড়মার মন্দিরে। হ্যালো, গুড মর্নিং। তো মা তো প্রথমবার যাচ্ছে? হ্যাঁ, এবার প্রথম যাচ্ছি, আমি আগে কোনোদিন যাইনি। মা ফার্স্ট টাইম যাচ্ছে। আমার এর আগে 3-4 বার বড়মার মন্দিরে যাওয়া হয়ে গেছে, এটা মোস্ট প্রবাবলি 5th টাইম। তো মার জন্য খুবই স্পেশাল, কেন কি মা ফার্স্ট টাইম যাচ্ছে বড়মার মন্দিরে। তো কেমন লাগছে মা? ভালো লাগছে। তারপরে নাম শুনেছি এত, ভিডিওতেও দেখেছি, বিভিন্ন ভিডিওতে যে কত জাগ্রত। একবার দেখি, শরণাপন্ন হই। একদমই তাই, মানে বড়মার মন্দিরে মানে যাওয়া কি বলবো, মানে একটা ভাগ্যের ব্যাপার, এটাই বলবো। এনিওয়েজ চলো, এখন 2 ঘন্টার পথ। তো এখন বৃষ্টি দেখতে দেখতেই যাই আর কি, বড়মার মন্দিরে পৌঁছে আবার কথা হবে। বড়মার মন্দিরের কাছাকাছি আমরা এসে গেছি। বড়মার মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, আমরা এখন সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। তো আমরা যেহেতু গাড়ি করে এসেছি, এই রাস্তার মোড়ে আমরা নেমে গেছি, কেন কি এই রাস্তাটা না 1 ওয়ে, এখান দিয়ে গাড়ি একদমই অ্যালাউ করে না। তো আমরা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি, হেঁটেও মিনিট 5 মতো লাগবে। তো তোমরাও যদি আমার মতো গাড়ি করে আসো বড়মার মন্দিরে, তাহলে তোমরা হেঁটেও যেতে পারো বড়মার মন্দিরে, বা মোড়ে ওখানে টোটো স্ট্যান্ড, রিক্সা পেয়ে যাবে, সেটাতে করেও আসতে পারো। বড়মার মন্দিরে চলে এসেছি। আমি এখন বড়মার মন্দিরের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে বড়মার মন্দির। এবার তোমাদের সাথে বড়মার মন্দির রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি। প্রথমেই বলি বড়মার মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইম। বড়মার মন্দির সকাল 8টা থেকে বেলা 2:30 পর্যন্ত খোলা থাকে, 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6টা থেকে। আচ্ছা, এবারে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করি। আমরা প্রায় প্রত্যেকেই চাই যে নিজেরা এসে বড়মার মন্দিরে পুজো দিয়ে যাই, বাট নানান কারণে তো সেটা হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে এখানে স্ক্রিনের মধ্যে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফ্ল্যাশ হচ্ছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের নাম গোত্র যদি হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে তোমাদের নামে পুজো হয়ে যাবে, মানে বাড়িতে বসেই বড়মার কাছে তোমরা পুজো দিতে পারবে। তো এটা একটা খুবই ভালো খবর, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেফিনেটলি সেভ করে রেখো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বেশ কয়েক মাস ধরে বড়মার মন্দিরে বসিয়ে ভোগ খাওয়ানো চালু হয়েছিল, যেটা একদম ফ্রিতে ভোগ খাওয়ানো হয়েছিল।
তো আমি যখন লাস্ট টাইম বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলাম, তো তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখেছো তাদের হয়তো খেয়াল আছে, আমি বড়মার মন্দিরে এসে ভোগের কুপন নিয়েছিলাম এবং বিনামূল্যে ভোগের কুপন নিয়েছিলাম, প্লাস এখানে বসে ভোগ খেয়েছিলাম এবং ভোগের মধ্যে কি কি দিয়েছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাট এবারে এসে এখানে জানতে পারলাম এখন আর বড়মার মন্দিরে ভোগ খাওয়ানো হচ্ছে না, যেহেতু গ্যাসের প্রবলেম চলছিল মাঝখানে, তোমরা তো সকলেই জানো। তো সেই জন্য মার্চ থেকে বড়মার মন্দিরে বসিয়ে ভোগ খাওয়ানো বন্ধ আছে, মানে এখনো পর্যন্ত ভোগ খাওয়ানো চালু হয়নি। যারা ট্রেনে করে নৈহাটি আসবে সেক্ষেত্রে বলে দিই, এই হচ্ছে নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে বেরিয়েই ঠিক উল্টো দিকেই দেখবে মন্ডা মিঠাই বলে একটা মিষ্টির দোকান আছে। মন্ডা মিঠাইয়ের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে 5 মিনিট হাঁটলেই বড়মার মন্দিরে পৌঁছে যাবে। এছাড়া নৈহাটি স্টেশনের সামনেই টোটো বা রিক্সা পেয়ে যাবে, টোটো বা রিক্সা করে চলে যেতে পারো মার মন্দিরে। পার পার্সন ভাড়া নেবে 10 টাকা করে। বড়মার মন্দিরের রাস্তা জুড়ে প্রচুর পুজোর ডালার দোকান রয়েছে। তো আমি এখন চলে এসেছি পুজোর ডালা নিতে। তো চলো আগে পুজোর ডালা নিয়ে মাকে পুজো দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা হবে। পুজোর ডালা নিয়ে নিয়েছি, চলো এবার বড় মাকে গিয়ে পুজো দিয়ে আসি। বড়মার মন্দিরে এতবার এসেছি বাট কোনোদিন এত খালি পাইনি। তোমরা তো দেখেইছো এই ব্যারিকেড থেকে লাইন স্টার্ট হয় কত দূর পর্যন্ত। ইনফ্যাক্ট আমি যখন এসেছিলামও তখনও কিন্তু ভালোই লাইন ছিল। তো এখন দেখো পুরো ফাঁকা, মানে কোনো লাইন দিতে হচ্ছে না, সোজা ঢুকে যাবো। মানে এটা দেখেছে কি ভালো লাগছে। তো চলো আগে পুজোটা দিয়ে আসি। মাকে পুজো দিয়ে বেরোলাম, মায়ের ভীষণ ভালো পুজো দর্শন হয়েছে। আর আজকে যেহেতু খালি ছিল, মানে মন প্রাণ ভরে মাকে আজকে দর্শন করতে পেরেছি। বলো মা, দারুণ দর্শন হয়েছে। আর মাকে না আজকে লাল রঙের একটা বেনারসি পরানো হয়েছিল, কি যে দারুণ লাগছিল, মানে অপূর্ব সুন্দর লাগছিল। মা তো সবসময় অপরূপা। যাই হোক, আজকে মাকে দারুণ সুন্দরভাবে দর্শন করতে পেরেছি এবং পুজো দিতে পেরেছি, মনটা পুরো ভরে গেল। আজকে মনে হয় সকাল থেকে বৃষ্টি হয়েছে বলে ভিড়টা একটু কম আছে। এক তো সকাল থেকে বৃষ্টি হয়েছিল, তার উপর আজকে আবার বুধবার। আমি না যতবার বড়মার মন্দিরে এসেছি বুধবারই এসেছি, যার জন্য ভিড়টা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম পেয়েছি। আর আজকে তো একদমই ভিড় ছিল না, আজকেও কিন্তু বুধবার। তো আমার মনে হয় এক তো বুধবার, তার উপর সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে, সেই জন্যই আর কি একদম সুন্দর করে খালি খালি পুজো দিতে পেরেছি। মানে খালি 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 বলতে কি, কোনো ভিড় পাইনি, একদম সুন্দর করে গিয়ে মাকে দর্শন করতে পেরেছি। তো যাই হোক, এখন চলো আগে ঠাকুরের প্রসাদটা নিয়ে গঙ্গার ঘাটে যাবো। এই হচ্ছে নৈহাটির গঙ্গা। কালী পুজোর সময় যখন বড়মার পুজোর পর বড়মাকে বিসর্জন দেওয়া হয়, তখন কিন্তু এখানেই বিসর্জন দেওয়া হয়। আর এখন না জোয়ার চলছে, জলটা তো এগিয়ে এসেছে আর পুরো ফুলে ফেপে রয়েছে। তো পাশেই রয়েছে ফেরিঘাট, গঙ্গার এপারে হচ্ছে নৈহাটি আর ওই পারে হচ্ছে চুচুড়া। যদি কেউ এখান থেকে চুচুড়া যেতে চাও বা চুচুড়া থেকে নৈহাটি আসতে চাও, তাহলে পাশেই ফেরিঘাট রয়েছে, এখান থেকে ফেরি করে চুচুড়া যেতে পারো। তো একটুখানি গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়ে তারপরে পেট পুজো করতে হবে।
তবে প্রচন্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। তো চলো আগে গঙ্গার জলটা মাথায় একটুখানি ছিটিয়ে নিই, তারপর পেট পুজো করে নেবো। এবারে জানো তো এখানে এসে আরেকটা জিনিস জানতে পারলাম, যেটা একদম নতুন শুরু হয়েছে। সেটা হচ্ছে এই যে গঙ্গার ঘাট, এখানে কিন্তু প্রতি রবিবার গঙ্গা আরতি হয়। প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে 8টা গঙ্গা আরতি হয়। তো তোমরা যদি এখানে এসে বড়মার মন্দিরে ধরো সন্ধ্যেবেলা পুজো দিতে এলে, তাহলে বড়মার মন্দিরে পুজো দিয়ে বড়মার মন্দিরে আরতি দেখে এখানে সন্ধ্যে 7টার মধ্যে চলে এসো। 7টা থেকে 8টা এখানে গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি হয়। মন্দিরের ঠিক অপোজিটে দেখলাম কয়েকটা খাবারের দোকান আছে। তো তার মধ্যে আমরা একটা দোকানে চলে এসেছি। দোকানটার নাম হচ্ছে আহারে বাহারে। তো মা খাচ্ছে কচুরি আর সাথে ছোলার ডাল, আর আমি নিয়েছি ধোকলা। এখন তো আমি তেলে ভাজা একেবারেই অ্যাভয়েড করছি, সেজন্য কচুরি খাওয়ার ইচ্ছে থাকলেও কচুরি খাচ্ছি না, ধোকলা খাচ্ছি। কেমন করেছে মা? মা বলছে কচুরিটা ভালো করেছে, ধোকলাটা খেয়ে দেখি। ধোকলাটা দারুণ করেছে, দারুণ হয়েছে। আর সাথে দেখো লস্যি নিয়েছি, লস্যিটা খুব সুন্দর করে গার্নিশ করেছে, দেখে মনে হচ্ছে খেতে দারুণ হবে। লস্যিটা খেয়ে দেখি না, সত্যি অপূর্ব বানিয়েছে। তো চলো পেট পুজো ডান, এবার বাড়ি ফেরার পালা। বড়মার মন্দিরে আজকে ভীষণ ভালো করে পুজো দিতে পেরেছি এবং বড়মাকে মন প্রাণ ভরে দর্শন করতে পেরেছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। এই বলেই ব্লগটা এন্ড করছি, যাতে বড়মা ওনার কৃপা, ওনার দৃষ্টি, ওনার আশীর্বাদ সর্বদা যেন আমাদের সকলের জীবনে বজায় রাখেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আজকের ব্লগটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।